আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে যে পোকো X3 প্রোটি রিপেয়ার করব, এটি হচ্ছে উনি মির্জাপুর থেকে এসেছেন। ওনার ফোনটি হঠাৎ করে ডেড হয়ে যায়, রিডিং 4-5। আর আমি এর আগেও বলেছি 4-5 রিডিং থাকলে ব্যাটারিতে চার্জ থাকে। তো যথারীতি এই ব্যাটারিতেও চার্জ রয়েছে, কারণ 4-5 রিডিংটি সিপিইউ যখন শাটডাউন হয়ে যায় বা ডেড হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় এটি আর লোডিং নিতে পারে না। সে কারণেই 4-5 হয়ে যায় এবং কি ফোনগুলো ডেড হয়ে যায়। তো কিছু কিছু ফোন রয়েছে যেগুলো 16 থেকে 20-এর মধ্যে রিডিং পাবেন, সেই ফোনগুলোতে হয়তো ইডিএল পোর্ট করবে। আর ইডিএল পোর্ট কানেক্ট পেলে আপনার সিপিইউটি ট্রাই করবে ইউএসবি কানেক্ট পাওয়ার জন্য, যে কারণে একটি বুট মোডে থাকার কারণে এটির চার্জ কিন্তু ড্রেন হয়ে যায়। সেক্ষেত্রে ওই ব্যাটারিগুলো চার্জ ড্রেন হয়ে থাকে। কোনো সমস্যা নেই, দুটি প্রবলেমই সলভ করা যায় সিপিইউ রিবলিংয়ের মাধ্যমে। আর শুধুমাত্র সিপিইউটি রিবল করে, সিপিইউ এবং র্যামটি রিবল করে কিন্তু এই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সলভ করা যায়। আর প্রতিনিয়তই এই ফোনগুলো কিন্তু আমি রিপেয়ার করে যাচ্ছি। তো এখন আমি প্রথমে গ্লু কাট করে নিচ্ছি। সিপিইউর পাশে যে গ্লু থাকে সেগুলো ভালোভাবে রিমুভ করতে হয়, এবং কি র্যামটি রিমুভ করে নিলাম। আর এই র্যামটি রিমুভ করার পর র্যামের উপরে বা সিপিইউর উপরে যে কানেকশনগুলো সেগুলো একটু ক্লিন করে নেওয়ার পর আমি প্রসেসরটি ফাইনালি রিমুভ করে নিলাম। আর এই র্যাম রিমুভ করা যতটা সহজ, কিন্তু প্রসেসরটি রিমুভ করা কিন্তু অনেক কঠিন। তো যেহেতু এই ফোনগুলো আমি অনেক পেয়ে থাকি এরকম, যে সিপিইউ র্যাম রিমুভ করতে গিয়ে ফোনগুলো খারাপ হয়ে যায় অথবা সিপিইউটি খারাপ হয়ে যায়, এরকম বেশ অনেক ফোন আমি পেয়ে থাকি। এবং কি আপনাদের সাথে দু একটি ভিডিও শেয়ার করেছি যে প্রসেসরগুলো অতিরিক্ত হিটের কারণে খারাপ হয়ে যাচ্ছে এবং লো হিটের কারণে অনেক সময় লাইন মিসিং হয়ে যাচ্ছে। তো উভয়টি আসলে ঝুঁকিপূর্ণ, কিন্তু এটির সঠিক টেম্পারেচার কোনো নির্দিষ্ট কোনো হট এয়ার গানে কোনো গাণিতিক সংখ্যায় কিন্তু এটি নির্ধারিত নয়, কারণ এটি হচ্ছে এতটাই নিখুঁত একটি কাজ। এই কাজটি আপনার যখন ট্রাই করবেন, অবশ্যই এটি একটি দক্ষতার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিনের একটি দক্ষ হাত যদি আপনার থাকে, তাহলে অবশ্যই সেটি আপনি বুঝতে পারবেন যে কখন কতটুকু টেম্পারেচার বা এয়ার ইউজ করতে হবে। অনেক টেকনিশিয়ান ভাই ফোন করে থাকেন বা টেক্সট করে থাকেন যে কত টেম্পারেচার ইউজ করে প্রসেসরটি রিমুভ করবেন বা র্যামটি রিমুভ করবেন। সত্যিকার অর্থে যে প্রত্যেকটি টেম্পারেচার বা প্রত্যেকটি এসএমডি স্টেশন, যেগুলো আমরা হট এয়ার গান বলে থাকি, এগুলো যে ইউজ করব, প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা টেম্পারেচার রয়েছে। আপনি সেম একই মডেলের দুটি হট এয়ার গান যদি আপনি ইউজ করেন, তবুও কিন্তু টেম্পারেচার মিলবে না। কারণ এগুলো কোম্পানি যখন সেট আপ করে দেয়, অনেক সময় ক্যালিব্রেশন ঠিক থাকে না, ক্যালিব্রেশনের একটি ব্যাপার রয়েছে, পাশাপাশি আপনার রুম টেম্পারেচারের একটি ব্যাপার রয়েছে, এবং আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো টোটালি মিলিয়ে তারপর কাজ করতে হয়। এটি হচ্ছে টোটালি নিজের আইডিয়ার উপর কাজ করতে হয়। যারা আসলে কাজ করেন, কাজ করতে করতে একটা সময় তার কিন্তু এই অভিজ্ঞতাটা চলে আসে। তো এরকম না নির্দিষ্ট একটি সংখ্যা আমি আপনাকে বলে দিতাম যে 300 বা 400 ডিগ্রি টেম্পারেচারে আপনি আইসিটি খুলবেন, বিষয়টি কিন্তু এমন না। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। হট এয়ার গান কোন দিকে ধরবেন, আপনার নজলটি কতটুকু উপরে থাকবে, নজলের সাইজ কি থাকবে, অনেক বিষয় রয়েছে। এবং কি মাদারবোর্ড, ভিন্ন ভিন্ন মাদারবোর্ডের জন্য ভিন্ন ভিন্ন টেম্পারেচার অ্যাপ্লাই করতে হয়। তো যা হোক, এই বিষয়গুলো খুব বেশি সহজ মনে করে অনেকে ট্রাই করতে গিয়ে আইসিগুলো খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে বলবো সতর্কতামূলক পোস্ট। আপনারা অবশ্যই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, এটি মনে রাখবেন। যারা নতুন ট্রাই করছেন তাদেরকে বলবো যে ফোনগুলো হওয়ার সম্ভাবনা কম অথবা কিছু রেজেক্ট মাদারবোর্ড থাকে, সেগুলো থেকে আপনার প্র্যাকটিস করুন। আপনার যে কাজটি মনে হচ্ছে যে না আপনি এখন করতে পারবেন, তখন একটি ভালো ফোনে অ্যাপ্লাই করুন।
কারণ একটি দামি ফোন যখন আপনার রিপেয়ার করতে নিয়ে আসে, সে অনেক আশা করে নিয়ে আসে যেন ফোনটি রিপেয়ার হয়। তো অ্যাক্সিডেন্টলি দু একটি ফোন হয়তো রিপেয়ার নাও হতে পারে, কিন্তু আপনি প্রথমে এমন কোনো ফোন ট্রাই করবেন না যেটি আসলে আপনার একদমই অভিজ্ঞতা নেই বা কাজটি করতে পারছেন না। আর প্রত্যেকটি মুহূর্তে একটা জিনিস মনে রাখবেন, প্রচুর ধৈর্যের, অনেক ধৈর্য নিয়ে কাজটি করতে হয়। তো যা হোক, আমি অলরেডি র্যাম এবং প্রসেসরটি রিভলভ করে লাগিয়ে নিয়েছি। আর এই ফোনটি যার, উনি আসলে আমার শপে সরাসরি চলে এসেছেন মির্জাপুর থেকে। তো ওনার ফোনটি ডেড হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ওয়েট করেন এবং কি এটার কোনো সলিউশন না পেয়ে উনি কোথাও দেখাননি। সবচেয়ে বড় বিষয় হলো ফোনটি একদম ইনটেক ছিল, ফ্রেশ ছিল, যে কারণে আমি অনেক আত্মতৃপ্তি নিয়ে কাজ করলাম। কারণ এই ফোনগুলো কাজ করতে অনেক ভালো লাগে, যে ফোনগুলো ফ্রেশ থাকে এবং কি হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর এই ফোনটি মনে রাখবেন যে প্রথমবার যিনি কাজ করবেন তিনি ফেল হলে কাজটি কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো অলরেডি ফোনটি রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে ভালো লাগা এই ফোনগুলো যখন রান হয়। আর অনেকের এই ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে, আমি আশ্বস্ত করতে চাই আপনারা এই ফোনগুলো কিন্তু 90 থেকে 95% আমি বলতে পারি যে ফোনগুলো কিন্তু রান হবে। তো হঠাৎ দু একটি ফোন রান নাও হতে পারে, এছাড়া সবগুলোই রান হবে ইনশাল্লাহ। তো ফোনটি পুরোপুরি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন Poco X3 Pro কমপ্লিট। অনেক মেসেজ আসতেছে। হ্যাঁ, ডেট ছিল। তাহলে আপনি তো আশায় ছেড়ে দিয়েছিলেন না? হ্যাঁ, আমি আশা করেছি। মূলত এটা বন্ধ হয়েছিল কিভাবে, হঠাৎ করে? হঠাৎ করে বন্ধ হয়েছে। আচ্ছা, বন্ধ হওয়ার পরে আপনি কি করলেন? বন্ধ হওয়ার পরে কি ফালায় রাখছিলাম, হঠাৎ করে ইউটিউব ঘাটতে ঘাটতে আপনার একটা ভিডিও দিচ্ছেন, পরে ওইখান থেকে নাম্বার টাম্বার পেয়ে করে আপনার আচ্ছা, তা কি এখন কেমন লাগতেছে? খুব অল্প সময়ের মধ্যে রিপেয়ার হয়ে গেল। ঠিক আছে, দেখেন সব ঠিক আছে কিনা।